সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব যে 10,000 গুলশা মাছের আয় ব্যয় হিসাব নিয়ে, অর্থাৎ 10% পুকুরের 10,000 গুলশা মাছ যে চাষে দেয় সেই ক্ষেত্রে সেই আলোচনা করব। আর যারা বেশি নেই, অর্থাৎ 1 লক্ষ 2 লক্ষ, সেটা আলোচনা অন্য এক ভিডিওতে করে দেব। তো যাই হোক, আজকে 10,000 মাছ নিয়ে আলোচনা করি, স্বল্প মাছ নিয়ে, অল্প মাছ নিয়ে আলোচনা আজকে শুরু করা যাক আপনাদের সামনে। তো যাই হোক, সেই পর্যন্ত সাথেই থাকুন ইনশাল্লাহ। আপনারা দেখেন, 10,000 গুলশা মাছ যদি আপনি আপনার পুকুরে দেন, তো সেই ক্ষেত্রে এখন যদি কেজিতে 1,000 থেকে 1,200 পিস হয়ে থাকে, যদি এই পোনাটা মজুত করেন মাত্র 5 থেকে 6 মাসের ভিতরে যদি কেজিতে 20 পিস চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার প্রায় 10,000 মাছে 200 কেজির মতো মাছ হয়ে থাকে। 200 কেজি মাছ হলে আপনার 5 মণ মাছ হয়ে থাকে। তো আপনি ধরেন একটা নিম্ন পর্যায়ে একটা দাম ধরেন আপনি কেজিতে 350 বা 400 টাকা কেজি ধরলাম, পাইকারি 400 টাকা কেজি বিক্রি করা যায়। যদি 400 টাকা কেজি ধরে থাকেন সেই ক্ষেত্রে তাহলে আপনার 16,000 টাকা মণ পড়তেছে। তো যদি 16,000 টাকা মণ পড়ে থাকে, তো আপনার 5 মণ মাছ, এই 200 কেজি 5 মণ, 100 কেজি 2.5 মণ, 200 কেজি 5 মণ। তো যাই হোক, 5 মণ মাছের দাম আসতেছে আপনার 80,000 টাকা। তো সেই তুলনায় দেখেন, 10,000 মাছে আপনি 80,000 টাকা যদি আয় করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার মাছ কিনা বাবদ সব খরচ টোটালি মিলাই আপনার প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে যাবে, মাছ টাছ কিনা সহ। তো খাবার সহ, মানে যাবতীয় খরচ সহ 50,000 টাকা খরচ হবে। আপনার আয় থাকবে আপনার দেখা গেছে 30,000 টাকার মতো। তো যাই হোক, আপনারা এভাবে 1 লক্ষ 2 লক্ষ নিলে আর বেশি টাকা আয় করতে পারবেন। তো সবচেয়ে কম খরচের মধ্যে কিন্তু আপনার গুলশা মাছটা চাষ করা বেটার। তো আপনারা যদি এই গুলশা মাছের পোনা চাষ বা ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সমগ্র বাংলাদেশে এই দেশি গুলশা মাছের পোনাগুলি ক্রয় করে থাকি এবং যাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো লাগবে।